আসসালামু আলাইকুম। টাইমস নিউজ 24 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যে কৌশলে ইরানের সরকার পতন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র। পেজেশকিয়ানের সঙ্গে শেহবাজের ফোনালাপ, যে কথা হল। ইরানের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে রাশিয়া। যুদ্ধ শুরু করলে নিয়ন্ত্রণ করতে পারবেন না ট্রাম্প, ইরানের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পূর্ণাঙ্গ হামলা নয়, সুপরিকল্পিত হামলায় ইরানের সরকার পতন ঘটাতে চায় যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে বিক্ষোভ উস্কে দিয়ে রেজিম চেঞ্জ, সরকার পরিবর্তন পরিস্থিতি তৈরির ফন্দি আঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ইরানের নিরাপত্তা বাহিনী ও শীর্ষ নেতাদের লক্ষ্য করে নির্দিষ্ট সামরিক হামলা অন্যতম, যাতে দেশটির ভেতরে বিক্ষোভকারীরা উৎসাহ পায় এবং রেজিম চেঞ্জ হয়ে যায়। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে সে পরিকল্পনা ফাঁস করেছে রয়টার্স। একই দিনে সংবাদমাধ্যম CNN এর প্রতিবেদনে আবার বলা হয়েছে, ইরানে বড় ধরনের হামলার পথে হাঁটছে ওয়াশিংটন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কার্যক্রম এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে চলমান প্রাথমিক আলোচনা ব্যর্থ হওয়ায় ট্রাম্প প্রশাসন এখন কঠোর সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছে, যার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। একই সময়ে ইসরায়েলি ও আরব কর্মকর্তারা বলেছেন, শুধু আকাশপথে হামলা চালিয়ে ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থাকে উৎখাত করা সম্ভব নয়। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি মার্কিন সূত্র জানিয়েছে, চলতি মাসের শুরুতে দেশজুড়ে হওয়া বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অভিযানে হাজারো মানুষ নিহত হওয়ার পর ট্রাম্প রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের মতো পরিস্থিতি তৈরি পদক্ষেপ হাতে নিয়েছেন। মার্কিন সূত্রগুলোর একটি জানিয়েছে, ট্রাম্পের উপদেষ্টারা আরও বড় ধরনের হামলার বিকল্প নিয়েও আলোচনা করছেন। এই হামলার লক্ষ্য হতে পারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, যেগুলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে আঘাত হানতে সক্ষম, অথবা ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম। অন্য মার্কিন সূত্রটি জানিয়েছেন, সামরিক পথে এগোবেন কিনা এ বিষয়ে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের যৌথ পরিকল্পনা সম্পর্কে সরাসরি অবগত এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে বলেন, কেবল বিমান হামলার মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাত করা সম্ভব নয়, যদি সেটি ওয়াশিংটনের লক্ষ্য হয়। তিনি বলেন, যদি সত্যিই শাসন পরিবর্তন করতে চান, তাহলে স্থলবাহিনী পাঠাতে হবে। তার ভাষায়, এমনকি যুক্তরাষ্ট্র যদি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যা করে, তাহলেও তার জায়গায় নতুন নেতা এসে দাঁড়াবেন। ওই কর্মকর্তা বলেন, শুধু বাইরের চাপ নয়, সংগঠিত অভ্যন্তরীণ বিরোধী শক্তির সমন্বয় ছাড়া ইরানের রাজনৈতিক গতিপথ বদলানো সম্ভব নয়। তিনি আরও জানান, চলমান অস্থিরতায় ইরানের নেতৃত্ব কিছুটা দুর্বল হয়েছে, তবে গভীর অর্থনৈতিক সংকট সত্ত্বেও তারা এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে। আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি অনুষ্ঠিত এই ফোনালাপে দুই নেতা শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় PMO থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নিয়মিত সংলাপ এবং কূটনৈতিক সম্পৃক্ততার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিবৃতিতে আরও বলা হয়, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা পাকিস্তান ইরান বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে দুই নেতা দ্বিপক্ষীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ ও পরামর্শ বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের সব ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারেও তারা একমত হন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে এবং তারা একমত হয়েছেন যে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য সংলাপ ও কূটনৈতিক উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ। তিনি বলেন, নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে পাকিস্তান ইরান সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে। এই ফোনালাপের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ বিবেচনা করছেন, যার মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনী ও শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সীমিত হামলার বিকল্প রয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ফোনালাপে ইসহাক দার আঞ্চলিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন সংলাপ ও কূটনীতি এগিয়ে যাওয়ার একমাত্র কার্যকর উপায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন। এর আগেও শনিবার দুবাই সফরের সময় ইসহাক দারকে ফোন করেছিলেন আব্বাস আরাগচি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওই আলোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে পাকিস্তানের অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানান। জেনেভায় অনুষ্ঠিত কাউন্সিলে ইরান সংক্রান্ত প্রস্তাবে ভোট আহ্বান করা এবং প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, গত সপ্তাহে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইরানের বিষয়ে স্বাধীন আন্তর্জাতিক তথ্য অনুসন্ধান মিশনের মেয়াদ আরও 2 বছরের জন্য বাড়ানোর একটি প্রস্তাব গ্রহণ করে। ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া 7টি দেশের মধ্যে পাকিস্তান ছিল একটি। ভারত ও চীনের পাশাপাশি পাকিস্তানও প্রস্তাবটির বিরোধিতা করে ভোট দেয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মস্কো। এ নিয়ে তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। খবর রয়টার্সের। বৃহস্পতিবার 29 জানুয়ারি ক্রেমলিনে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। সম্প্রতি আমিরাতে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমিরাত। এরই ধারাবাহিকতায় ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে আমিরাতের মধ্যস্থতামূলক ভূমিকা দেখতে চান পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। তিনি সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবহারের ফলে অঞ্চলে অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং তা বিপজ্জনক ফলাফল ডেকে আনতে পারে। পেসকভের এই মন্তব্য আসে একদিন পরে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরামর্শ দিয়েছেন যে পারমাণবিক অস্ত্র নিয়ে চুক্তি করতে হলে আলোচনায় বসতে হবে, নয়তো মার্কিন আক্রমণের মুখোমুখি হতে হবে। তবে ইরান তাদের জায়গায় এখনও অনড়। যুদ্ধ লাগলে ইরানের হামলার দায় আমেরিকাকে নিতে হবে বলেও জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করলে তা কিভাবে শেষ হবে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। বুধবার 28 জানুয়ারি গভীর রাতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান আলোচনায় বসতে প্রস্তুত, তবে শর্ত জুড়ে দিয়েছেন। গালিবাফ বলেছেন, বল প্রয়োগের মাধ্যমে চাপিয়ে দেওয়া কোনো আলোচনায় তেহরান যাবে না। সিএনএনকে গালিবাফ বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু আমরা মনে করি না যে মার্কিন প্রেসিডেন্ট যে ধরনের সংলাপ চান সেটাই প্রকৃত আলোচনা। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন শক্তি প্রয়োগের মাধ্যমে কূটনীতিকে দুর্বল করছে। ইরানের সঙ্গে ষষ্ঠ দফা আলোচনার মাত্র 2 দিন আগে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলেই বোমা ফেলেছে। গালিবাফ স্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত ইরানি জনগণের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা না হবে ততক্ষণ কোনো আলোচনা নয়। আমরা নির্দেশনাকে আলোচনা বলে মনে করি না। সামরিক চাপের মধ্যে চালানো আলোচনা উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করেন তিনি। গালিবাফের ভাষ্য, যুদ্ধের ছায়ায় পরিচালিত আলোচনা কেবল উত্তেজনাই বাড়ায়। যদি ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার চান, তাহলে তাকে তার চারপাশের যুদ্ধবাজ ও আত্মসমর্পণের পক্ষপাতীদের থেকে দূরে থাকতে হবে। গালিবাফের এই মন্তব্যগুলো এসেছে এমন এক সময় যখন ট্রাম্প দাবি করেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্প সময় ফুরিয়ে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়ে তেহরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন।